দেশে প্রথমবারের মতো 4টি এলাকা পানি সংকটাপন্ন হিসেবে ঘোষিত। এবার চীনের ওপর 200% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মারা গেছেন ভারতীয় কেজিএফ সিনেমার জনপ্রিয় অভিনেতা দীনেশ মাঙ্গালোর। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে প্রথমবারের মতো 4টি এলাকা পানি সংকটাপন্ন হিসেবে ঘোষিত। বাংলাদেশ পানি আইন 2013 এর অধীনে দেশে প্রথমবারের মতো 4টি এলাকা পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত হয়েছে। একই সঙ্গে টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সংরক্ষণের জন্য বিশেষ হাওর পরিবেশ সুরক্ষা আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকালে রাজধানীর গ্রিন রোডের ওয়ার্কো ভবনে অনুষ্ঠিত জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির 18তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিল্প খাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে পানি ব্যবস্থাপনা নীতি 2025-এর খসড়া চূড়ান্ত করা হয়। সভায় জানানো হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট 25টি উপজেলার 215টি ইউনিয়নের মধ্যে 47টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের পটিয়া উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে 3টি ইউনিয়ন এবং একটি পৌরসভার 5টি মৌজাকে অতি উচ্চ পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় পানি আইন অনুযায়ী পানির ব্যবহার নিয়ন্ত্রণ এবং গৃহস্থালী ও পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে আগামী 1 মাসের মধ্যে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। সভায় আরও জানানো হয়, নোয়াখালীর সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ে সমীক্ষা চালানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি 50 জেলায় চলমান ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাইয়ের কার্যক্রম বাকি 14 জেলায় শুরু করার সিদ্ধান্ত হয়। পানি আইন 2013 এর ধারা 22 ও 27 অনুযায়ী টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষায় হাওর পরিবেশ সুরক্ষা আদেশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতে করণীয় নির্ধারণ করা হবে। সভায় আইনটির দুর্বল বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে সভায় কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংস্থান প্রধানরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। এবার চীনের ওপর 200% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর 200% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, নইলে চীনা পণ্যে এই শুল্ক বসানো হবে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, চীনকে যুক্তরাষ্ট্রে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, নইলে তাদের পণ্য 200% বা তারও বেশি শুল্ক আরোপ করা হবে। আল জাজিরা জানায়, দুর্লভ খনিজ উপাদান নিয়ে চীন অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র শুল্ক বৃদ্ধি করলে পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আনে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় 90% চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ সহ স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্যে অপরিহার্য। এ মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশনে 10% শেয়ার নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী এই কোম্পানি দুর্লভ খনিজের ওপর নির্ভরশীল। অন্যদিকে চীনের রপ্তানি প্রবণতা উল্টো চিত্র দেখিয়েছে।
গত জুলাই মাসে দেশটির বিরল খনিজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনা কাস্টমসের তথ্যে দেখা যায়, জুনের তুলনায় জুলাইয়ে বিরল খনিজ আকরিক আমদানি ৪,৭০০ টনের বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে শুল্ক বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে। চলতি মাসের শুরুতে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও নতুন হুমকি পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে হচ্ছে। সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের উপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছে, যাতে আলোচনার সুযোগ থাকে। এ আদেশ না হলে শুল্কের হার ১৪৫% পৌঁছাতো। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় পৌঁছেছিল যে শুল্ক হার ১২৫% থেকে কমিয়ে ১০% আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩০% শুল্ক আরোপ করা হবে। এবারে বিনোদনের সংবাদ। মারা গেছেন ভারতীয় কেজিএফ সিনেমার জনপ্রিয় অভিনেতা দীনেশ মাঙ্গালোর। প্রখ্যাত কন্নড় অভিনেতা দীনেশ মাঙ্গালোর মারা গেছেন। সোমবার ভোররাতে উডুপিতে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সম্প্রতি কান্তারা অধ্যায় ১ চলচ্চিত্রের শুটিং করছিলেন দীনেশ মাঙ্গালোর। শুটিং সেটেই স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর বেঙ্গালুরুতে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে গত সপ্তাহে আবার অসুস্থতা বাড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় এই অভিনেতার। ভারতীয় এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে দীনেশের মরদেহ ২৫ আগস্ট সন্ধ্যায় তার উডুপির বাড়িতে আনা হবে। ২৬ আগস্ট সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে সুমনাহল্লি শ্মশানে। ব্যক্তি জীবনে দীনেশ মাঙ্গালোর ২ সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে। উডুপি জেলার কুন্দাপুরে জন্মগ্রহণ করা দীনেশ মাঙ্গালোর শুরুতে একজন আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। পরে অভিনয়ের জগতে প্রবেশ করে তিনি নিজেকে কন্নড় সিনেমার একজন শক্তিশালী পার্শ্ব চরিত্রে পরিণত করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে রানা বিক্রম, আম্বারি, সাভারি, ইন্তি নিন্না বেটি, আডিঙ্গি, তুঘলক, বেট্রাদা জীবন, সূর্যকান্তি, কিরিকপাটি প্রভৃতি। দীনেশ মাঙ্গালোর সবচেয়ে বেশি পরিচিতি পান কেজিএফ চ্যাপ্টার 1 এ বোম্বের ডন শেঠির ভূমিকায় অভিনয় করে। তিনি সেখানে প্রধান চরিত্র রকির সঙ্গে দ্বন্দ্বে জড়ান এবং পরবর্তী সিকুয়েলে তার চরিত্রটি মারা যায়। কেজিএফ এর সাফল্যের পর তিনি ভারত জুড়ে পরিচিতি পান। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশে প্রথমবারের মতো 4টি এলাকা পানি সংকটাপন্ন হিসেবে ঘোষিত। এবার চীনের ওপর 200% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মারা গেছেন ভারতীয় কেজিএফ সিনেমার জনপ্রিয় অভিনেতা দীনেশ মাঙ্গালোর। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।